আমার ভাই হাদির ছোট্ট একটা বাচ্চা আছে, কোলে নিয়ে হাদি কাঁদলেন, বললেন আমাকে তোমরা গুলি করে মেরে ফেলতে পারো, আমার কণ্ঠ কেউ বন্ধ করতে পারবা না, তবে আমি মরলো আমার কোনো দুঃখ নাই, আমার একটা মাসুম বাচ্চা আছে, আমার মাসুম বাচ্চাটা এতিম হয়ে যাবে। কেমন করে পারলি এই সন্তানটাকে গুলি করতি? এই দেশে হাজার হাজার ছাত্রের উপর দিয়ে স্বাধীনতা এসেছে, হাজার হাজার আলেমদের গলার মাঝে রশি ঝুলেছে, ঠিক না? হাজার হাজার মুফাসসির কেরামদেরকে হত্যা করার পরও তারা ক্ষান্ত হয় নাই। দেশ ছাড়ার পরও এখনো এই দেশের প্রতি তাদের শকুনের নজর আছে, এই জন্য ছাত্রদেরকে বিনা অপরাধে গুলি করে মারে, ঠিক না? আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সমান সোনালি জামানা, উমরের দিন ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? কত রক্ত ঝরবে, কত মানুষ মরবে, কত মানুষ মারবা? আমরা আল্লাহকে আজকে প্রশ্ন করবো, আল্লাহ আপনি আমাদের প্রশ্ন উত্তর দেন। জালেমদের পুরো জাতিকে কি আপনি ধ্বংস করে দিবেন নাকি? যারা অন্যায় করে, যারা অত্যাচার করে, যারা জুলুম করে, আপনি তাদের সাথে কেমন আচরণ করবেন? আমার আল্লাহ বলে শোনো, আমি তাদের সাথে কেমন আচরণ করব জানো নাকি? ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। ও নবী, আপনি কি লক্ষ্য করেন না তাদের দিকে, যাদের জুলুমের কারণে আমি তাদের পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছি? কে বলেছেন? কে বলেছেন? জুলুমের কারণে আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করে দেয়। আমরা বললাম আল্লাহ কেমন করে আপনি পুরো জাতিকে ধ্বংস করে দেন, আপনি আমাকে বলে দেন, আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন ফেরাউন জুলুম করেছে মুসা আলাইহিস সালামের উপরে, আমি ফেরাউনের পুরা কওমকে ধ্বংস করে দিয়েছি, ঠিক কি না? এই দেশের যারা এই জুলুম করেছে আলেম ওলামার প্রতি, তাদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। এই দেশে আমাদের কণ্ঠগুলি স্তব্ধ করতে পারে নাই, কোরআনের হক কথা বন্ধ করতে পারে নাই। এই জন্য তো তারা কোরআনে আলোকে নিবানোর জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে, ঠিক না? তারা তাফসীরের কোরআন বন্ধ করার জন্য অসংখ্য আলেম ওলামাকে হত্যা করেছে, গ্রেফতার করেছে। কিন্তু আমার আল্লাহ বলেন না, আমার কোরআন কেউ কোনো দিন বন্ধ করতে পারবে না, কোরআনের আলো কেউ কোনো দিন নিভাতে পারবে না, ঠিক কি না? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কার কথা? কার কথা? আমার আল্লাহ বলে ও আমার গোলামেরা শোনো, আমার কোরআনে আলো যুগ যুগ ধরে জ্বলতে থাকবে, এটা ফুৎকার দিয়ে কেউ নিভাতে পারবে না। যদি একজন সাঈদীকে কবরের ভিতরে ঢুকানো হয়, লক্ষ লক্ষ সাঈদী দাঁড়িয়ে যাবে। এই জন্য আমরা বলি এক সাঈদী কবরে লক্ষ সাঈদী ওয়াজের মঞ্চে, ঠিক না? এক সাঈদী কবরে লক্ষ সাঈদী ওয়াজের মঞ্চে। এই কোরআনের স্রোত কেউ নিভাতে পারবে না। কি মনে করছে এক হাদিকে গুলি করে মিলছে, আর কোনো হাদি নাই? আর কোনো হাদি নাই? কথা স্পষ্ট মনে রাখবেন, আমরা পৃথিবীর কোনো মানুষের গোলামি করতে জমিনে আসি নাই, কোনো পৃথিবীর কোনো মানুষের গোলামি করতে আমরা জমিনে আসি নাই। আমরা শপথ গ্রহণ করি, সে শপথটা আল্লাহ কোরআনে বললেন, যারা পারেন পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বলেন, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। জীবন যদি আল্লাহর জন্য হয়, মৃত্যু যদি আল্লাহর জন্য হয়, কোন জালেমের লাল চক্ষুকে আমরা ভয় পাই না, কোন মানুষের ফাঁসির দড়িকে আমরা ভয় পাই না, কারো ধমকা ধমক সমককে আমরা ভয় পাই না। কথা বলে ঠিক না? আমরা আল্লাহর কোরআনের কথা বলবো। জীবন আল্লাহর রাহে, জান আল্লাহর রাহে, কুরবানি আল্লাহর জন্য। যদি এই জীবন আল্লাহর জন্য হয়, আল্লাহর হক বাণী বলতে আমাদের কোনো ভয় নাই। কথা বলে ঠিক না? আমার জন্য যে বুলেট বরাদ্দ, ওই বুলেট আমার মাথা দিয়ে যাবেই যাবে।
আমার মৃত্যু যেখানে হবে ওইখানে আমাকে যেতেই হবে। মৃত্যু সবার জন্য নিশ্চিত, কিন্তু হক কথা না বলে যদি তুমি কবরে যাও তুমি মুনাফিক, তোমার কপালে জান্নাত নাই। কথা বলেন ঠিক কি না? তোমার কপালে জান্নাত নাই। এই জন্য আল্লাহ বলেন যারা জুলুম করে আমি তাদের পুরা জাতিকে ধ্বংস করে দিই। আমরা বললাম আল্লাহ জুলুম করার পরে আর কি হয়? আমার আল্লাহ বলেন তাদের ঘরবাড়িগুলোর মাঝে গজব পড়ে যায়, শূন্য হয়ে যায়। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন পড়েন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। আমার আল্লাহ বলেন যারা জুলুম করে, ও নবী আপনি কি দেখেন না তাদের বাড়িগুলো খালি হয়ে আছে? কথা বলেন ঠিক কিনা? তাদের সব বাড়ি খালি। যারা জুলুম করেছে এগুলো এখন গছ ছাড়া ফালানো। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহ বলেন নবী ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু, জুলুমের কারণে তাদের বাড়িগুলো বুয়ুতুহুম খাওয়িয়া সবগুলো খালি হয়ে গিয়েছে। কে বলেছেন? কে বলেছেন? বিমা যালামু, তাদের জুলুমের কারণে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা নিদর্শন রাখলাম। যারা জুলুম করবে, অবিচার করবে, অত্যাচার করবে, আমি আল্লাহ তাদেরকে ঠিক এমন করে ছেড়ে দেব যেমন করি ফেরাউনকে করেছি, যেমন করে নমরুদকে করেছি। এই জন্য তো আমরা দেখলাম যারা জুলুম করেছে তাদের ঘর বাড়িগুলোর ভিতরে এখন কুকুর বসবাস করে। ঠিক না? কেউ নাই। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আপনি কোরআন শরীফ করেন, অর্থ দেখেন, তাফসির কাটেন, তাফসির ইবনে কাসিরের বর্ণনাগুলো পড়েন, তাফসিরে জালালাইনের বর্ণনাগুলো পড়েন, দুরুল মুখতাদ কাদি খান ফতুয়া আলমগিরি অসংখ্য আলমের ফতুয়া এখানে স্পষ্ট আছে। জুলুম যে করবে তার বাড়িঘরগুলো খালি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সব খালি, জুলুমের কারণে সব খালি। এখন তারা কি মনে করলো সব মেরে ফেলবে নাকি? এই জমিনে কেউ থাকবে না, অসম্ভব। না, না থাকবে। এই জমিনে এমন লোক থাকবে যারা কোরআনের কথা বলবে, যারা হাদিসের কথা বলবে, যারা দ্বীন ইসলামের কথা বলবে, তাদের কণ্ঠ কখনো স্তব্ধ করা যাবে না। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলে শোনো, এই কোরআনের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কোরআন থাকবে, হাদিস থাকবে, সত্য কথা বলনেওয়ালা লোক থাকবে, সত্য পথে হুঙ্কার দেওয়ার মতো লোক থাকবে। আমার হাদি চলে গিয়েছে, আমার হাদি ভাইয়ের জন্য কলিজা থরথর করে কাঁপে। কেমন সোনার মানিক আমরা এই দেশ থেকে হারিয়েছি। কত সুন্দর কথা, কি তার কবিতা! বলো বীর উন্নতম মসির, সে বীর চলে গেছে। এরা যারা হত্যা করেছে তাকে মূলত এরা দেশপ্রেমী না। কথা বলে ঠিক না? চেতনা বেসার গোষ্ঠী কিলা আমরা বলি। কথা বলে ঠিক না? চেতনা দিয়ে দেশ চলে না। দেশে খুন করো, রাহাজানি করো, হত্যা করো, ছাত্র রক্ত দিয়ে হোলি খেলো, আলেম ওলামার রক্ত দিয়ে হোলি খেলো, ওই দেশে তোমাদের স্থান হবে না। আর কথা বলেন ঠিক না? তোমাদের স্থান এই দেশে হবে না। তোমরা দিল্লির মাল দিল্লি চলে যাও। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে হত্যা করলে হত্যা করো, মেরে ফেললে মেরে ফেলো, আমরা চুপ থাকবো না। কোরআনের কথা বলবো, অন্যায় দেখলে বারুদ হয়ে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? রক্তে কলিজা রক্তক্ষরণ হচ্ছে, কলিজা রক্তক্ষরণ হচ্ছে। এদেশে সরকার কি করে? যে জ্যান্ত মানুষকে গুলি করে হত্যা করে। সরকার কই? যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তারা মরে না। কে বলেছেন? কে বলেছেন? আমি বিশ্বাস করি আমার হাদি মরে নাই, আমার প্রিয় ভাই হাদি মরে নাই। আমার প্রিয় ভাই হাদির আত্মাটা জান্নাতে চলে গিয়েছেন, ইল্লিনে চলে গিয়েছেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নিশ্চয় জান্নাতীরা আবরারে থাকবে, বড় পরম করুণাময় সুখে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা পরম দুঃখে থাকবে। কে বলেছেন? কে বলেছেন? এই জন্য আমরা বিশ্বাস করি আমার ভাই আবরার জান্নাতে হুল পরি হয়ে ঘুরতেছেন, জান্নাতের পাখি হয়ে ঘুরতেছেন। এই জন্য তো কবি কত সুন্দর বললেন, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বলো না মৃত্যু।
কোরআনের পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। ওরা তো চাইনি আইসি জীবন, চাইনি কো তারা জুলুম শোষণ। আল্লাহর এই পৃথিবীতে তারা, আল্লাহর এই পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহর শাসন। তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। কোরআনের পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। ঠিক কি না? যারা আল্লাহ রাস্তায় মরে তারা মৃত না। কে বলেছেন? আমার আল্লাহ রাস্তায় যারা মরে তারা মৃত না, তারা শহীদ। তাদেরকে যিনি শহীদের মর্যাদা দিয়েছেন তিনি কে? আমরা বিশ্বাস করি এই পর্যন্ত যতজন লোক ইসলামী আন্দোলনে মারা গিয়েছে, কোরআনের জন্য মারা গিয়েছে, একামত দিনের কর্মীরা মারা গিয়েছে, এরা একজন মৃত না, সবগুলো শহীদ। যিনি বলেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? কোনো নেতার জন্য মরে নাই, তারা কোরআন প্রেমী হয়ে মরেছে। ঠিক কিনা? কোনো কর্মীর জন্য মরে নাই, তারা কোরআনের কর্মী হয়ে মরেছে। কথা বলে ঠিক কিনা? সাধারণ মৃত্যু নয়, এগুলো অসাধারণ মৃত্যু। এই জন্য আমরা বললাম আল্লাহ জালেমদের হাত থেকে তারাই রক্ষা পায়। কারা রক্ষা পায় আপনি বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই জালেমের হাত থেকে রক্ষা পায় যারা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে। ওয়া আমজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন তারাই রেহাই পায়, তারাই নাজাত পায় যারা ঈমান আনে আর আল্লাহকে ভয় করে। ঠিক না? আমরা আল্লাহকে ভয় করি কি করি না? কথা বলেন, করি না? আমরা আল্লাহকে ভয় করি। আমরা জানি আমাদের মৃত্যুর মালিক কে, আমাদের জীবনের মালিক কে। এই জন্য রাতের অন্ধকারে কাকে স্মরণ করি? আর যেরকম যখন একলা নিজম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন একলা নিজম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। ঠিক কি না? একলা গহীন করে আমরা স্মরণ করি একজনকে, তিনি কে? আমরা আল্লাহকে স্মরণ করি রাতের অন্ধকারে, আল্লাহর কদমে সেজদা দিয়ে কাঁদি। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে গোলাম যখন তোমরা আমি আল্লাহর কদমে সেজদা দিয়ে কাঁদো তখন আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাই। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন পড়েন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কদমে সেজদা দিয়ে কাঁদে, ঈমান আনার পরে আমার কদমে সেজদা দিয়ে কাঁদে, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনে আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। শুধু আমি আল্লাহ বন্ধু হই না, ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনি। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে আলোর পথে ফিরিয়ে আনি, আমাদের বন্ধু আল্লাহ। এই জন্য খবরদার জুলুম করবা না, জুলুমকে ভালোবাসবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়া জমিনে দিবেন। সেটা আল্লাহর হাবিব বললেন, বুখারী বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم بابعان موزلان عقوبتهما في الدنيا البغي والعقوق। প্রথম নাম্বার হলো মা বাবার সঙ্গে বেয়াদবি, দ্বিতীয় নাম্বার হলো জুলুম। মা বাবার সঙ্গে একদম বেয়াদবি আছে না নাই? কথা বলেন আছে না নাই? বললাম না সন্তান মা বাবার প্রতি জুলুম করে। মা বাবার সঙ্গে কঠিন বেয়াদবি, মারে খাবা না, বাপরে খাবায় না, টাকা পয়সা দিতে চায় না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, গায়ে হাত তোলে, এমন ডাকাত আছে না নেই? কথা বলেন আছে না নেই? কিন্তু মা বাবার ইহসানের কথা যিনি বললেন তিনি কে? আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার শোনো, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত নাই, মা বাবার সঙ্গে সদাচরণ নাই, শুধু মা বাবার গালি দে, এমন ডাকাত আছে না নাই? কথা বলেন আছে না নাই?
মা বাবার প্রতি অত্যাচার করে এমন ডাকাইত আছে না নাই? অত্যাচার খাবাই না, বুড়ি গিয়া বলে ডাক মারে। আব্বা যদি বলে আমার কিছু টাকা দাও, একবার দুইবার দেওয়ার পরে তারপরে গালি দেয়, এমন টাকায় সন্তান আছে না নাই? মায়ের গর্ভে লাথি মারছে এমন সন্তান আছে না নাই? মাকে খাওয়ায় না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এমন সন্তান আছে না নেই? মায়ের গর্বের কথা যিনি বললেন তিনি কে? আমরা বললাম আল্লাহ। দলিল কি? আমার আল্লাহ বলেন, পড়েন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে, তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করেছে। 1 মাস আর 2 মাস নয়, সব কিছু মিলে 30 মাস পর্যন্ত তোমার মা তোমাকে নিয়ে কষ্ট করেছে, ঠিক কি না? সে মাকে কেমন করে তুমি গালি দাও? মা বাবাকে গালি দেওয়া জুলুম, মা বাবার প্রতি অত্যাচার করা জুলুম। মা বাবার গর্বের কথা আল্লাহ নিজে বললেন। এই জন্য তো আমরা গানে পর্যন্ত মা বাবার কথা শুনি না। গানে পর্যন্ত বলে, মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিনে পরে পেল বেদনা। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, ঠিক না? মা বাবার ছেড়ে দরদি কেউ হয় না। মা বাবার খেদমত করবা, খবরদার মা বাবার সঙ্গে তিরস্কারি করবা না। মা বাবার প্রতি জুলুম করা হলো বড় জুলুম। এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য দিবে না, দুনিয়ার জমিনে তোমাকে হিসাব দিয়ে দিবেন। এটা দুনিয়ার আখিরাতের জন্য আল্লাহ শাস্তি রাখবে না। মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করে, হয়তো তারা পাগল হয়ে মরে, নয়তোবা তারা ভিক্ষা করে দুনিয়ার থেকে বিদায় হয়, ঠিক না? আমি দেখেছি আব্বা মার লোকে বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে, ভিক্ষা করে, ভিক্ষা। 2 টাকা দিয়া যান আমরা গরিব ইনসান, হল্লো হল্লো। তো আমি কইলাম, ভিক্ষা করস কেন? তোর আব্বার তুই লাথি মারছস না আমি দেখছি, তোর মায়ের তুই লাথি মারছস আমি দেখলাম, ভিক্ষা করস কেন? হুজুর ক্ষমা চাই, ক্ষমা চাই। তো জীবিত অবস্থা ক্ষমা চাস না কেন? বউর কথা মতো নাচছস না? বউ কইছে বিদেশ চলে যেতে, বিদেশ চলে গেছস। বউ কইছে সব টাকা আমার অ্যাকাউন্টে দে, আমার অ্যাকাউন্টে দিয়েছিস, বোর অ্যাকাউন্টে দিয়েছিস। শ্বশুর শাশুড়ি আব্বু আম্মু কইছস, মা বাবাকে আম্মু আব্বু অবস্থায়, কথা বলেন ঠিক কিনা? তাদের বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাবজান। তাদের বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাবজান। নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। তাদের বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাবজান। বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাবজান, ঠিক কিনা? শহীদ হওয়া যায়। আরেকজন সাহাবী বলেন, গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, ও আব্বাস, আমি কোন আমল করলে আল্লাহর পাকের নিকটে যেতে পারবো? রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার কাছে এমন কোন আমল জানা নাই, লা আলামু আমালান, তবে একটা আমল জানা আছে, ওটা করলে তুমি আল্লাহর নিকটে যেতে পারবা। ওইটা হলো আকরাবু ইলাল্লাহি বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করো আর তুমি আল্লাহর নিকটে চলে যাও। মা বাবার খেদমত করলে আল্লাহর নিকটে যাওয়া যায়। তুমি ফিরকে 1000 কোটি টাকা দিয়ে রাজি করতে পারবে না, খুশি করতে পারবে না। তোমার ফির কিচ্ছু জানে না, তোমার ফির মূর্খ। ফিরের ছেলে ফির হওয়া সহজ, কিন্তু আলেমের ছেলে আলেম হতে পারে না। একজন আলেমের ছেলে আলেম হতে হলে বড় পড়াশোনা করতে হয়। আর ফিরের ছেলে ফির হতে পারে, বাবা মরে গেছে ছেলে ফির, এমন আছে না নাই? এটা স্বাভাবিক।
দেখা দেখা পীর, সিলসিলা পীর, আলেমের ছেলে আলেম হতে পারে না, পীরের ছেলে পীর হতে পারে। তুমি যে পীরের কাছে যাও, যে পীর তোমার মা বাবার খেদমতের কথা বলে না, ওটা পীর না, ওটা হলো বন্ড। যে পীর নামাজের কথা বলে না, ওটা বন্ড। যে পীর হজের কথা বলে না, ওটা বন্ড। যে পীর আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলে না, এটা পীর না, এটা হলো বন্ড। এটা হলো বন্ড। পীর বলে তাকে যে মা বাবার খেদমতের কথা বলে। মা বাবার খেদমতের কথা তুমি বলে না, পীরের কাছে যাও, ফিরে হাদিয়ে নেয়। তুমি ফিরের কদমে গিয়ে সেজদা দে, এমন ডাকাত আছে না নেই? ফিরের কাছে সন্তান চাই আছে না নেই? একটু আওয়াজ দিয়ে বলেন, সন্তানের মালিক কে? ওর জোরে কন্যা। আমরা বললাম আল্লাহ। দলিল কি? আমার আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকারানা ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার আল্লাহ বলে, শোনো, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে ইচ্ছে ছেলে দিই, যাকে ইচ্ছে মেয়ে দিই, আবার যাকে ইচ্ছে ছেলেও দিই না মেয়েও দিই না। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। তুমি কোন কারণে শাহজালালের মাজারে গেলা? কোন কারণে বাইজিদ মুস্তাবির মাজারে গেলা? কোন কারণে শাহপুরানের মাজারে গেলা? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সন্তান দিই, আমি আল্লাহ সন্তান নিই। তুমি কোন কারণে মাজারে গিয়ে সন্তান চাইলা? আবার মাজারে দেয় গান গায়, খাজা বাবা মার হাবা গেছিল গান। আবার গান গায়, আছে না আমার মুক্তার, আছে না আমার বেরেস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার বেরেস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। টুনটুনা 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 টুন আছে না নেই? হারমোনি বাজায়। হ্যাঁ, তো জামিনদার একদম ফিরে সোজা বানাই লেবু। কারণ বিশ্বনবী বুখারী বর্ণনা বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চেতে হয় আল্লাহর কাছে চাও, আল্লাহ ছাড়া দেওয়ার মালিক আর কেউ নাই, ঠিক না? আল্লাহ ছাড়া অন্য জায়গায় চাইলে এটা জুলুম হয় আল্লাহর সঙ্গে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ ছাড়া অন্য কোথায় চাইলে জুলুম, এটা হলো জুলুম। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে জুলুম। খাজার মাহমুদ চিশতির কাছে সন্তান চাইলে জুলুম। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে জুলুম। আব্বা আম্মার সঙ্গে খেদমত না করলে জুলুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা আমল আছে যেটা করে আল্লাহর নিকটে যাওয়া যায়, এটা হলো মা বাবা। আর এমন দুজন বড় পীর আছে, ওই বড় পীরের নাম তোমরা জানো নাকি? এটা রয়সুল মুফাসসির আব্দুল্লাহ আব্বাসকে বললেন, বলো আব্বাস তুমি আমার চাচাতো ভাই রয়সুল মুফাসসির। যেহেতু আমার এই সাবজেক্টের অনেক ভালো পড়াশোনা, আমি একটু বেশি এটা নিয়ে গবেষণা করেছি। রয়সুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আব্বাস তোমাকে দুজন বড় পীরের কথা বলবো, সারা জীবন এটা তোমার আক্কেলে রাখবা, কখনো বলবা না। প্রথম নম্বর বড় পীর হলো হুয়া আবুকা, তোমার বাবা। দ্বিতীয় নাম্বার বড় পীর হলো হুয়া উম্মিকা, তোমার মা। একটা হলো তোমার বাবা, আরে একটা হলো তোমার মা। এটা হলো তোমার জন্য বড় পীর। সুবহানাল্লাহ পড়েন। আর কোন পীর নাই সন্তানের জন্য বড় পীর মা বাপ। আমি মেহেদী হাসান আজাদের এখানে ওয়াজ করি, আমার আব্বার দোয়া, আমার মায়ের দোয়া। আমি কোনো পীরের দোয়া পাই নাই, আমার ওস্তাদের দোয়া। পীর মানে শিক্ষক, সে শিক্ষক হলে আমার ওস্তাদ। ওই পীর না যে পীর পায়ের মাঝে সেজদা দেয়, ঠিক কিনা? ওটাকে পীর বলো না, ওটাকে বলে ভণ্ড। আপনি পীরের কাছে যেতে পারেন কিছু শিখার জন্য। এই মাদ্রাসার যে হাফেজগুলো হয়েছে, এই হাফেজগুলো পীর হচ্ছে তাদের ওস্তাদ, ঠিক কিনা? পীর একটা ফার্সি শব্দ, তাদের ওস্তাদ হলো পীর। বাংলাতে বলে ওস্তাদ, ওস্তাজ হলো এই ওস্তাজ তাদের পীর। কিন্তু তুমি কোন পীরের কাছে যাও? যে পীরের কাছে তুমি বন্দা বন্দা টাকা নিয়ে যাও, কিন্তু মাকে এক বিড়া ফান কিনে দেন, আমার ডাকাত আছে না নাই? তোমার পীর, তোমার কিছু হলে তোমার পীর টের পাবে না, কিন্তু তোমার মা, তোমার কিছু হলে তোমার মায়ের অন্তরে টের পায়। কথা বলেন ঠিক কিনা? মা চেহারা দেখলে বলতে পারে, বুঝতে পারে আমার ছেলে মন খারাপ। কিরে তোর কি হয়েছে? কথা ক, কিছু একটা তুই লুকাইতেছিস, কি হয়েছিস ক ক ক, আমি জানি তোর অন্তরে কিছু একটা হয়েছে। এই জন্য কবি কত সুন্দর করে বললেন, বিদেশে বিরাজে যারো ও আল্লাহ, এ পুত্র মারা যায়,
পশু পাখি না জানিতে আগে গজানে মা। সন্তান যদি প্রবাসে মারা যায় মায়ের অন্তর চটপট শুরু করে দেয়, বাবা পাগল হয়ে যায়, কেন আমার অন্তরের ভিতরে এমন করে। এই জন্য যখন কবি কবিতাটা লিখলেন আমি পড়লাম, পড়ার পরে আসলেই তো বাস্তব। আমার মামাতো ভাই, আমার একজন খালাতো ভাই বহু যুদ্ধ সম্পর্কের মারা গিয়েছে। ওই খালা বলেন আমার ছেলে সেদিন সকালে মারা যায়, ওই দিন সারাদিন কেন আমার ছটপিট ছটপিট করে গা। কবির কথা বাস্তব। এই জন্য চমৎকার কথা বললেন, বিদেশে বিরাজ্যে যখন সন্তান মারা যায় আগে জানে মা, মা জানে, মা জানে, মা তোমার এমন একটা জিনিস। আমার দোস্ত, তুমি যদি এখন মারা যাও, তোমার ইয়াং স্ত্রী, তোমার বধূ চলে যাবে অন্যের ঘরে, কিন্তু তোমার জনম দুঃখিনী মা তোমার কবরের সামনে গিয়ে কাঁদবে, চোখের পানি ভিজাবে আর বুক ভিজাবে, স্বয়ং আল্লাহর কাছে দোয়া করবে। বিদেশে বিরাজে জানো ও আল্লাহ, এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে গজানে মা। এমন আদরের মা বাবা যারো ও আল্লাহ, এ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ, এ মাহফিলের খাতিরে মাফ করিয়া দেন না গো আল্লাহ, এ কোরআনের খাতিরে। সে মা বাবার খেদমত করবা তো যুবক, করবা? মা বাবার খেদমত করবা? দুই হাত উঠে বলে আল্লাহ, দুই হাত উঠা। কারা কারা মা বাবার খেদমত? আল্লাহ বলে আল্লাহ, আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করবো না, আব্বা আম্মার খেদমত করবো, করবেন তো ইনশাল্লাহ? সবাই পড়ে আমিন, হাত নামা। তাহলে আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করে জুলুম হয়। দুই নম্বরে চল বাকি, সেটা হলো পাড়া প্রতিবেশীর সঙ্গে জুলুম, রাষ্ট্রের সঙ্গে জুলুম, রাষ্ট্র তার কর্মীর সঙ্গে জুলুম। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের প্রতি জুলুম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদেরকে জুলুম করে মৌলবাদী বলে, আমাদের উপর জুলুম করে কি বলে? মৌলবাদী বলে। রাজাকার, দাঁড়িয়ে দেখলে কি রাজাকার। সত্যের পক্ষে কথা বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে কান গাই বলে আমি জঙ্গিবাদী। কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি হয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিকই না? আমাদেরকে বলে আমরা মৌলবাদ, রাজাকার। এই জন্য এই দেশে দাড়ি টুপিকে অপমান করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে বর্ণনা, তিনি বলেন আত্তারিকুলি দীনিহি মুফালিকুলি জামাতি, যে ব্যক্তি দিনের কোনো কিছু তরক করে তাকে হত্যা করো। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আমাদের সমাজে মৌলবাদ রাজাকার বানায় দাঁড়িয়ে টুপিরে। এই কিছুদিন আগে অনুষ্ঠানে দেখলাম রাজাকার সাজিয়েছে দাঁড়িয়ে টুপি দিয়া, দাঁড়িয়ে টুপি দিয়া রাজাকার সাজাইছে। আমি বলতে চাই দাঁড়িয়ে টুপিওয়ালা রাজাকার নয়। যারা 1971 সালে প্রকৃতির রাজাকার ছিল, তাদের মুখে দাড়ি ছিল না, তাদের পরনে পাঞ্জাবি ছিল না, তারা ছিল এক নম্বরের লুচ্চে। কথা বলে ঠিক কিনা? তাদের মুখে ছিল বিড়ি, তাদের গায়ে ছিল কুটি, তারা ছিল চুল্লা, তারা ছিল বেয়াদব, দেশদ্রোহী, তারাই ছিল রাজাকার। দাড়ি টুপিকে অপমান করবি না। এবার থেকে যারাই দাড়ি টুপিকে অপমান করবে, মুসলমান বারুদ হয়ে প্রতিবাদ করবে। কথা বলে ঠিক কিনা? প্রতিবাদ করবা, প্রতিবাদ গড়ে তুলবা, বিপ্লব হয়ে চলবা। দাড়ি টুপিকে আর অপমান করতে দেওয়া যাবে না। টিভি সিনেমায় শুধু দাড়ি টুপিকে অপমান, দাড়ি টুপিকে তারা রাজাকার বানায়। এই দেশে মদখোরের বিচার হয় না, এই দেশে জানাখোরকে রাজাকার বলে না, এই দেশে সুদখোরকে রাজাকার বলে না, এই দেশে খুনিকে রাজাকার বলে না, এই দেশে আলেমদেরকে রাজাকার বলে। যে আলেম মৃত্যুর পরে তার জানাজা পড়ায়, জন্ম সময় তার কানে আজান দেয়। কথা বলে ঠিক কিনা?
তাকে তোমরা রাজাকার বলো, তাকে তোমরা রাজাকার বলো। আত্মারিকুলি দিনহি মুফারিকুলি জামাতি, কোন ব্যক্তি দিনকে তরক করলে তাকে হত্যা করো। হাদিস মুসলিম শরীফ। আর সাইয়্যিবু জানি, যে ব্যক্তি জানা করে তাকে হত্যা করো। আর নাফসু বিন নাফসি, কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করো। এই তিনটা জিনিস করার জন্য বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা বড় জুলুম। এই জুলুম আমাদের সমাজে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আমি কি আলোচনা করবো না আলোচনা ছেড়ে দিব? আলোচনা কি চলবে? আলোচনা চলবে, কথা বলতে হবে। এখন আমাদের সমাজে আলেম ওলামার সাথে বড় জুলুম করে, সেটা হচ্ছে রাজাকার বানায়। রাজাকার বানায় ফার্গি পাঞ্জাবি দিয়ে দেখায় যে মা বোনদের ইজ্জত হরণ করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা সিনেমাতে আমরা দেখতেছি। আমার বয়স এত বেশি না, আমি এখনো পড়াশোনা করছি, আমার সামনে পরীক্ষা। আপনাদের দোয়া, মা বাবার দোয়া, আল্লাহ আমাকে কবুল করছে বলে এই পথে আমি সারা বাংলাদেশ কথা বলতে পারছি, কথা বলি। আমি ছোটবেলা থেকে, আমি তখন বলতাম যখন মাদ্রাসা পড়তাম না, মাদ্রাসার ভিতরে আমার একটা ঘৃণা চলে এসছে। আমি আব্বু আম্মুর বলছি আমি মাদ্রাসা পড়তাম না। আমার লাইফ আমার আম্মা হয়তো বা দেখতেছে, আমার আব্বু দেখতেছে, এই লাইফ আমার ফ্যামিলি দেখতেছে। আমি বলছি আমি মাদ্রাসা পড়বো না, আমি কান্নাকাটি করতেছি, আম্মা আমি মাদ্রাসা যাবো না। কেন যাবো না? মাদ্রাসার গান নাচতে হয় না, মাদ্রাসার রাজাকার পড়ে। এই যে না, তুমি দেখো না দাঁড়ি টুপি বইরা কি করতেছে যুদ্ধের সময়, এরাই তো দেশের খারাপ কাজ করছে। কি ভুল ধারণা আমার ভিতরে তখন, কারণ যেটা দেখতেছি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সে শিক্ষা জাতির মেরুদণ্ডের ভিতরে যদি অশিক্ষা কিছু ঢুকিয়ে দেয়, ওটা মেরুদণ্ড হয় না, ওটা জাতির ক্ষতিদণ্ড হয়। কথা বলে ঠিক কিনা? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। সব শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। আমি বললাম আমি পড়বো না। আমার আব্বুর কঠোর নির্দেশ, যদি মাদ্রাসায় তুই না পড়াস, তোর পড়াশোনা করার দরকার নাই, তুই ঘর থেকে বের হয়ে যা। কারণ আমার শখ, আমার একটা ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। আজকে যে 3 জন ছেলেকে মাথার মাঝে পাড়গি দিলাম, আমি ওদের পাড়গি দেওয়ার সঙ্গে সঙ্গে অন্তরের মাঝে একটা আমার কথা বাজলেন। সেটা চমৎকার কথা, যে 3 জন বাবা এখানে উঠলেন, তাদের মাথার মাঝে আমরা আজকে দিলাম টুবি। কিন্তু আমার আল্লাহ বলে না, ও 3 জন বাবার মাথার উপর আমি হাসরের ময়দানে নূরের তাজ দেব। আপনারা কিন্তু তাজের মালিক হয়ে গেছেন। 3 জন বাবা 3টা তাজের মালিক হলেন। যদি আপনার ছেলেটা নেক আমল করে জমিনের উপরে টিকে থাকতে পারে, এই হাফজ টিকে রাখতে পারে। মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিতা ইয়াউমাল কিয়ামাতু তাদা জু আহসানু মিন জুই শামস। রাওয়াল মুসলিম, রাওয়াল বুখারী, মুত্তাফাক আলাইহি। হাদিস আমার মুখস্থ। যে ব্যক্তি তার সন্তানকে আলেম বানায়, কোরআনে হাফেজ বানায়, আমার আল্লাহ বলেন আমি সে মা বাবার মাথার উপরে হাসরের ময়দানে এমন একটা তাজ দিব, যে তাজ সূর্যের চাইতে আরো আলোকিত। সূর্যের চাইতে আলোকিত এমন তাজ মা বাবার মাথার মাঝে বসাবে। আর যে ব্যক্তি আলেম বানায় সন্তানকে আলেম, তার মাথার উপর আল্লাহ সূর্যের চেয়ে উজ্জ্বলকিত একটা নূরের তাজ দিবেন। আমি বিশ্বাস আমার আব্বা আম্মার জন্য আল্লাহ সে তাজ রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। কারণ এই হাত দিয়ে কবিরা গুনাহ করি নাই, এই জবান দিয়ে কবিরা গুনাহ করি নাই, চোখ দিয়ে কবিরা গুনাহ করি না। পৃথিবীর সকল মা বাবাকে আল্লাহ ক্ষমা করে দিক, সবাই পড়ে আমিন। সন্তানকে আলেম বানাবেন, আলেম। আমি আব্বু আম্মুকে বললাম আমি আলেম হব না, মাদ্রাসায় যাব না। কারণ তোর ভিতরে আমার একটা কুফরি মতবাদ ছিল, সেটা হলো দাড়ি মানি রাজাকার, পাগড়ি মানি রাজাকার, টুপি মানি রাজাকার, মাদ্রাসায় উঠতাম না। যখন আমি মাদ্রাসায় পড়লাম, ইসলামের ইতিহাস পড়লাম, আমি পড়ে জানলাম এই দাড়ি টুপির মতো পবিত্র জিনিস আল্লাহর জমিনে আর কিছু হতে পারে না। এটা হলো সবচেয়ে বড় পবিত্র। এই টুপি পাগড়ি পাঞ্জাবি থেকে মানুষ সম্মান করে, কিন্তু এই মুসলমানের রাষ্ট্রে দাড়ি টুপিকে বিকৃতি ঘটাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো বিশ্ববিখ্যাত লোককে তার ছবিটাকে মানুষ পদতলে দিয়ে ছবি উঠাচ্ছে, বিভিন্ন জায়গায় টাঙ্গিয়ে বলে দেল্লা রাজাকার। যারা সাঈদী সাহেবকে দেল্লা রাজাকার বলে, তারা পিতৃক পরাধীন যার সন্তান। কথা বলে ঠিক কিনা? এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়। উতুল্লিম বাদা যালিকা জালিম, এরা যার সন্তান, এরা যার সন্তান। দাড়ি টুপিকে যারা রাজাকার বলে, প্রকৃত রাজাকারে কিন্তু মুখে দাঁড়িয়ে ছিল না। আপনারা দেখুন 1971 সালের, এখন আপনারা চান্স দেন গুগলে
1971 সালের রাজাকার দেখবেন, রাজাকার ছবি আসবে এদের মুখে দাঁড়িয়ে। এরা শার্ট প্যান্ট পরনওয়ালা, এরা হলো বাংলা শিক্ষিত, এরা কোরআন হাদিস কমে জানতো, কিন্তু যাদেরকে রাজাকার বানালো তারা ছিল কোরআনে আলেম। আপনারা বলেন তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি রাজাকার? কথা বলেন না। আরে তার তাফসীর শুনে কত হিন্দু মুসলমান হয়েছে, কত খ্রিস্টান মুসলমান হয়েছে, কত ইহুদি মুসলমান হয়েছে। এমন একজন আল্লাহর ওলিকে তারা রাজাকার বানালেন, এমন একজন আল্লাহর ওলিকে তারা দর্শনকারী বানালেন। এই জন্য আমার আল্লাহ বলেন এদের জুলুমের কারণে এরা ঘর বাড়ি ছাড়া হয়ে গেলেন। আমরা বললাম আল্লাহ তারা কেমন করে জুলুম করলেন? আমার আল্লাহ বলেন পড়েন, فَتِلْكَ بُيُوتُهُمْ خَاوِيَةً بِمَا ظَلَمُوا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْلَمُونَ। তাদের এই জুলুমের কারণে, এই অবিচারের কারণে সবগুলোকে আমি জমিন ছাড়া করলাম, ঘর ছাড়া করলাম, এদের বংশ ছাড়া করলাম। কথা বলে ঠিক কিনা? জুলুমের কারণে এরা মনে করলেন এক সাইডে হত্যা করলে মনে সব কোরআন তাফসীর বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে না, এক সাইডে হত্যা করলে কোরআন তাফসীর বন্ধ হয় না, লক্ষ লক্ষ সাইডি এই জমিনে জন্মগ্রহণ করবে। ঠিক কিনা? কয় সাইডি ধ্বংস করবা? এই জন্য তো নকুল কুমার দাস নিজে বললেন, তখন সকল তাফসীরকারকে গ্রেপ্তার করে ফেলছেন, কোরআনের হাফেজদেরকে গ্রেপ্তার করে, দাড়ি দেখলে গ্রেপ্তার করে, টুপি দেখলে গ্রেপ্তার করে, আমাদেরকে মাদ্রাসা হোস্টেল থেকে ধরে ঢুকে দিয়েছে জেলের ভিতরে। আফসর আপনি নকুল কুমার দাস বললেন তখন গ্রেপ্তার করে কোরআন বন্ধ করা যায় না, কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আর জোরে কোন না, সেটা আল্লাহ নিজেই বললেন আমি হেফাজতের দায়িত্ব নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা দায়িত্ব আমার, এটা দায়িত্ব আর কাউকে দেই নাই। নকুল কুমার কত সুন্দর করে লিখলেন, কোরআন বন্ধ করতে পারবা না, কোরআন ধ্বংস করতে পারবা। তখন বললেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে কোরআন ধ্বংস করবে? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ, তারা চাপাবে আসমানি গ্রন্থ, ও তারা চাপাবে আসমানি গ্রন্থ। নকুল কুমার বলে খোদার দান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আজকে 3 জন হাফেজ হয়েছে, সবগুলোকে মেরে ফেলো, সব কোরআন পুড়ে ফেলো, কোনো সমস্যা নাই। এই 3 জন হাফেজকে এক লাইনে দাঁড় করাবো, দাঁড় করাই এই 3 জন হাফেজকে দিয়ে একটা কোরআন লেখা সম্ভব। কতজন আলেমকে ধ্বংস করবা? এরকম লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনারের ভিতরে আল্লাহর কোরআনে হেফাজত আছে না? না, এক সাইদিকে মারি তো লাভ নেই। মনে করছে পরত ময়দান বন্ধ করে দিবে, মনে করছিল তাফসীরে কোরআন ময়দান বন্ধ করে দিবে। সাইদি সাহেব কবরে, কিন্তু সাইদি সাহেবের উত্তর শরীর এখন ময়দানে। কথা বলে ঠিক কিনা? এক সাইদি কবরে লক্ষ সাইদি ওয়াজের মঞ্চে। কথা বলে ঠিক কিনা? এই কণ্ঠ বন্ধ করতে পারবে না। এই তো আমি ওয়াজ করতেছি এখন, আমার কণ্ঠ বন্ধ করো, আবার আমার গুলি করে দাও। হক কথা বলার মতো কেউ নাই, যুগ যুগ ধরে থাকবে, যুগ যুগ করে থাকবে, হক্কানি আলেম থাকবে, হক্কানি আলেম থাকবে, হক্কানি আলেম থাকবে। আমরা ফুলুস কামানো আলেম না, আমরা রুটি খাওয়ার আলেম না, আমরা সিদ্ধি খাওয়ার আলেম না, আমরা কোরআন খতম করবার লাগা মানুষের বাড়িতে বাড়িতে যাই না। আমরা কোরআনের বাণী বলি, কোরআনের কথা বলি, গলার মাঝে ফাঁসির দড়ি ঝুলে। কথা বলে ঠিক কিনা? আমরা সিন্নি খাওয়ার আলেম না। এক শ্রেণী আলেম আছে, আলেম হলো 2 প্রকার, ওলামায়ে দাওলা, ওলামায়ে সুফ। একটা হলো সরকারি আলেম, আর একটা হলো দরকারি আলেম। সরকারি আলেম টাকা পালে শুধু কালেমা পড়ায়, এদের কোনো রাজনীতি নাই, সমাজনীতি নাই। এদের টুপি একটা আছে, ফ্যাট একটা আছে, দাড়ি একটা আছে। মানুষ একটা মরলে খতম করার জন্য চলে যায়, এমনি এমনি যায়, ফ্যাট একটা লড়াই। চিচিংপুরে চলছে গাড়ি, চিচিংপুরে আছে না নেই? গোপাল রাজা, হাসির রাজা, এবার প্যাট একটা ঝুলে দেয়। হুজুর কই যান, কই যান? উত্তরপাড়া দাবাত আছে, পান খাইতে খাইতে এগুলো গা 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 বানাইলিস। যদি বললে হুজুর দাবাত তো আছে, কোরআন কি পড়বে? কোরআন খতম করবো। আমি কোরআন অর্থ বুঝছি, কয়ে মৌলবাদী কথা করছে। এটাই যুদ্ধ, এটাই হেডম, আর কিছু নাই।
এটে মানে তার পাওয়ার এটা। আমগো ওইদিকে বলে যে কি শক্তি, আর আমরা বলি ডাইরেক্ট হ্যাডম, যেটা আমরা বলি আর কি আমাদের নোয়াখালী ভাষা। তুই কি আমাদের লোক দেখাইছিস নাকি? কোনো কোনো দেশের গালি, কোনো কোনো দেশের বুলি, ঠিক কি না? আপনারা এটা খারাপ মাইন্ডে নেবেন না, এটা আমাদের আঞ্চলিক শব্দ বললাম। যদি এই শব্দটা ভুল হয় ক্ষমা করুন। এটা হলো তাদের পাওয়ার, আর কোনো পাওয়ার নাই। এগুলা দরকারি আলেম, আরেকটা হলো সরকারি আলেম। কোরআনে আল্লাহ কি বললেন, সে কি করলেন? এটা হলো জুলুম। আমরা বললাম আল্লাহ কোরআন খতম করাটা কি? আমার আল্লাহ বলে জুলুম। আমরা বললাম আল্লাহ সেটা কেমন করে জুলুম আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন কোরআন যখন পড়বা তোমরা মনোযোগ সহকারে শুনবা। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের মাঝে কোরআন পড়া হবে, কোরআন শোনানো হবে, ফাস্তামিউ তোমরা মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন যদি তোমরা মনোযোগ দিয়ে শুনতে পারো তোমাদের উপরে যিনি রহমত বর্ষিত করবেন তিনি কে? কোরআন যখন পড়তে হয় তখন মনোযোগ দিয়ে শুনতে হয়। ফাস্তামিউ সামিয়া ইয়াসমাউ সামা, শোনা শব্দ হচ্ছে সামিয়া ইয়াসমাউ, আর মনোযোগ দিয়ে শোনার নাম হচ্ছে ইস্তেমা। ঠিক কিনা হুজুর? ইস্তেমা, মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে শুনলো কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমার উপর রহমত বর্ষিত হবে। কিন্তু আমাদের সমাজে কিছু দরকারি আলেম আছে, ওই দরকারি আলেমেরা দেখ কোরআন পড়ে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, শুধু পড়ে আর পড়ে। এবার আল্লাহ বলে শোনো, ইন্নাফি পড়েন, ইন্নাফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যখন তোমাদের মাঝে কোরআন পড়ানো হবে, কোরআন শোনানো হবে, ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় এর মধ্যে আছে যিকর, উপদেশ। কার জন্য? লিমান কানা লাহু কলব, যার কলব আছে তার জন্য। শুধু কলব থাকলে চলবে না, আওয়াল কাসসামা হুয়া শাহীদ, ওই কলবওয়ালা ব্যক্তি কান দিয়ে দিল দিয়ে উপস্থিত এখানে থাকতে হবে। যদি উপস্থিত থাকে তার জন্য কি আছে? লাআল্লাকুম তুরহামুন, তার উপরে স্বয়ং আল্লাহ রহমত বর্ষিত করতে থাকবে। তাহলে যে কোরআন পড়তে হলে তার দিল থাকবে, কান থাকতে হবে, সে মনোযোগ দিয়ে শুনতে হবে, তো ওই কোরআনের ভিতরে আছে তার জন্য হেদায়াত। ঠিক কিনা? একটু উত্তর দিবেন সবাই, কারণ এখানে অনেক মান্যগণ্য লোক, আপনারা খুব শিক্ষিত লোক। যে ব্যক্তি মারা যায় তার কি দিল আছে নাকি? তার কান আছে নাকি? তার রূহ আছে নাকি? তো মৃত ব্যক্তিকে কিসের কোরআন শোনাও? কিসের কোরআন শোনায়? তুমি খতমের টাকা নাও 100, 200, 500। ওই মৌলবী, তুমি ইসলামের শত্রু, তুমি জাতির শত্রু, তুমি ধোঁকাবাজ, তুমি ফানখোর, তুমি জর্দাখোর, তুমি প্রকৃত আল্লাহর আলেম না, আল্লাহর ওলি না। কথা মানে ঠিক কিনা? তুমি আলেম না। মৃত্যু মানুষকে কেমন করে তুমি কোরআন শোনাও? মৃত্যু মানুষের রূহে নাই। কোরআনে বললেন ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় এর ভিতরে আছে যিকর, উপদেশ। কার জন্য? লিমান কানা লাহু কলব, যার কলব আছে। এখন যে ব্যক্তি মরে যায় তার কি কলব আছে? তার কি রূহ আছে? রূহ নেই। ও দরকারি আলে ফেটটা তো বড্ডা চিচিংপুরের মতো হেঁটে যা। আমি নাই, আমি কোনো রাজনীতি করি না। আমি তুই কি আগস? তুই আমি হান খাইয়ার ওই খতমের দাওয়াতে যাই। ফিরে সমাজ থেকে বাইর করে দাও। এটা সমাজের আগাছা, সমাজের আগাছা। এসব আগাছাকে সমাজ থেকে বের করে দাও। আমি পান খাই বেটকাই 32 দাস কেলায় কেমনে কথা কয় বেটা? সূরা ফাতিহার অর্থ জানোস না? কোরআনের ঠিক করে 2টা সূরার অর্থ পড়লি না? সারা জীবনে সূরা বাকারার অর্থটা পড়লি না? 30 পারার যে 10টা, যে 30 পারার লাস্টের যে ফার্স্ট টাইমে 10টা সূরা আছে, আমপারা থেকে নাস পর্যন্ত, আলামতারা থেকে নাস পর্যন্ত অর্থ পড়লি না? ব্যাটকাস। তোদের মতন আলেমের পিছনে একতাদা করা হারাম। যে সমাজে এলেম চর্চা নাই, যে সমাজে কোরআন চর্চা নাই, ওই সমাজে সুদ থাকবে, ওই সমাজে জেনা থাকবে, ওই সমাজে ইয়াবা থাকবে, ওই সমাজে ঘুষ থাকবে। কথা মানে ঠিক কিনা? কোরআনে হক কথা বলা না জুমার দিনে, চাকরির ভয়ে। ঘুষের বিরুদ্ধে কথা বলা না চাকরির ভয়ে। মদের বিরুদ্ধে কথা বলা না চাকরির ভয়ে। তোমার রিজিক দুনিয়ার কোনো মসজিদ কমিটি দেয় না, তোমার রিজিক দুনিয়ার কোনো নেতা দেয় না, তোমার রিজিক একজন যে চিৎকার দিয়ে বলে তিনি কে? আরো জোরে বলেন। রিজিকের মালিক আল্লাহ।
তুমি কার কার ভয়ে তুমি কথা বলো না কথা? আমার অসংখ্য মসজিদ চাকরি চলে গেছে, একটা তাইলে 3 ডবল ওয়ালা চাকরি আছে আমার কাছে। আগে চাকরি করতাম 7,000 টাকা, মসজিদ চাকরি চলে গেছে, এরপর চাকরি আসছে 20,000 টাকা। তো রিজিকের মালিক কে? আল্লাহ। তুমি কার ভয়ে কথা বলো না? আমার আল্লাহ বলে শোনো, জমিনে যতটুকু মাখলুক আছে সবার দিকে দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন, কে নিয়েছে? আমার আল্লাহ বলে শোনো, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ বলে জমিনে এমন করে প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। পাখিকে আমি আল্লাহ খাওয়াই, শুকরকে আমি আল্লাহ খাওয়াই, কুকুরকে আমি আল্লাহ খাওয়াই। ওই যে জঙ্গলে বড় বড় বাঘ, যে বাঘ সে কোনো দল করে না, কোনো নেতার গোলামি করে না, ওই বাঘকে 3 বেলা আমি আল্লাহ হরিণের মাংস দিয়ে ভাত খাওয়াই। 3 বেলা হরিণ খাওয়াই আমি আল্লাহ। ওই বাঘ কত রিজিক্তি, বাঘ তো কারণ মানে না। ওই বাঘ জঙ্গলে থাকে, কোনো নেতার পিছনে ঘুরে না, কোনো মন্ত্রীর পিছনে ঘুরে না। ওই বাঘ জানে সকালবেলা হলে আমি আমার আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দেওয়ার মালিক নাই। ওই বাঘ সবসময় তাওয়াক্কুল করে আল্লাহর প্রতি। এই কারণে যখন কেউ জঙ্গলে ঢুকে, মন্ত্রী হোক, ম্যাজিস্ট্রেট হোক, সরকার হোক, বাঘে হাম করে উঠে, মানে তোর খানা নাই আমার কাছে, কথা বলে ঠিক কিনা? মন্ত্রী হলে মন্ত্রীরও দুয়ায়, সরকার হলে সরকারের দৌড় দেন, কথা বলে ঠিক কিনা? দূরায়, সরকারের দূরায়। বাঘে বলে তোদেরকে আমি চিনি না, আমি একজনের গোলামি করি, তিনি কে? সে বাঘকে তো আল্লাহ খাওয়ায়। এই মসজিদের ইমাম, তুমি কাকে ভয় পাও? কোন নেতাকে ভয় পাও? কোন নেতার কথা অনুযায়ী সুদের আলোচনা করো না? কোন নেতার কথা ভয়ে তুমি ঘুষের আলোচনা করো না? কোন নেতার ভয়ে তুমি আলা লাহুল খালকু ওয়াল আমর, খবরদার সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, আল্লাহর আইনের আলোচনা করো না। খালি ফুলুস কামাও, জিকিরে ওয়াজ করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কেউ তোমারে ভাই, কেউ তোমারে খারাপ বলবে না, উল্টা তোমাকে ফির বলে ফানি ফু নিয়ে যাবে, কথা মানে ঠিক কিনা? জিকিরের ওয়াজ করলে তোমাকে পীর বলবে, হজের ওয়াজ করলে পর তোমাকে বড় জ্ঞানী বলবে, জাকাতের ওয়াজ করলে তোমাকে জ্ঞানী বলবে, নামাজের ওয়াজ করলে তোমাকে পীর বলবে। যখন তুমি এখান থেকে বের হয়ে বলবা, শোনো আমার আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যখন বলবা তোমাদের মাঝে আমার একটি দল থাকা দরকার, যে দল মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, ওই দল সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজকে নিষেধ করবে। সেই সৎ কাজ হলো এই সমাজে সুদের ব্যবসা চলবে না, এই সমাজে মদ চলবে না, এই সমাজে জানা চলবে না, এই সমাজে গাঞ্জা চলবে না, এই সমাজে ইয়াবা চলবে না। তখন বলবে হুজুর চাকরি নে, বাড়ি যান, ঠিক কিনা? আমাদের পাশের এলাকায় তরাবের হুজুর নিবে, মসজিদের খতিব নিবে, খতিব। তো খতিবের বলতেছে হুজুর মসজিদে ওয়াজ করবেন, ঠিক আছে, সেটা হচ্ছে আপনি কোনো রাজনীতির আলোচনা করবেন না। হুজুর কিছু ওকে করব না। তারপর রমজান আসলেন, রমজানের তারাবি পড়া শুরু করলেন উনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত আসছে, আয-যানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। বিশাল লম্বা। তো এই আয়াত উনি পড়ে নাই, উনি না পড়ে অন্য আয়াতে চলে গেছে। আবার আয়াত আসছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আযীজুল হাকীম। সূরা চুন্নি হোক, সূরা পুরুষ হোক, মহিলা হোক, হাত কেটে দাও। এই আয়াত উনি পড়ে নাই, চলে গেছে। পিছন দিয়ে হাফেজরা আছে, নামাজ শেষে বলে, এই বেটা হুজুর পাগলামি শুরু করছিস না? তুই এদিকে কয় আয়াত রেখে গেছ? এ আয়াত প্রশ্ন খেলা দেখাই তো প্রশ্ন খেলা। তুই তো এদিকে বিশাল বড় আয়াত রেখে গেছস, ওই আয়াত রেখে গেছস, প্রশ্ন না খেলা। ওই আলেম কয়, ভাই মসজিদে যখন ঢুকছি তখন বলছি রাজনীতি আলোচনা করতাম না বিহা ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না, হৃদয় আছে হৃদয় দিয়ে অনুধাবন করে না, যাদের কান আছে কান দিয়ে শোনে না, এগুলো মুমিন নয়, এগুলো হলো চতুষ্পদওয়ালা জন্তু, ঠিক না? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং তাদের চেয়ে নিকৃষ্ট। চোখ দিয়ে দেখে না, এই সমাজে মদ চলে। চোখ দিয়ে দেখে না, সমাজে জানা চলে। চোখ দিয়ে দেখে না, যারা বারবার এমপি হয়, মন্ত্রী হয়, তারা সুদ খায়, ঘুষ খায়, তারা নারী নিয়ে মন্ত্রীদের হোটেলে নাচানাচি করে, আবারও তাদেরকে সংসদে পাঠায়, এমন টাকা আছে না নাই?
চলেন কোরআন থেকে একটা আয়াত বলবো, আয়াতটা শুনবেন তো? আয়াতটা শুনবেন তো? যদি বলেন হুজুর আওয়াজ ভালো লাগে না, আওয়াজ ছাইরা দেন, ছাইরা দেবো, আমার আওয়াজ ইচ্ছে করতে ইচ্ছা করে না। এগুলো ওয়াজ, এগুলো আওয়াজ না, এগুলোই ওয়াজ, এগুলো বলতে হবে। তোমার হাতিয়ার জন্য আমি এখানে আসি নাই। আমার বাড়ি বহু দূরে, আসতে বহু কষ্ট হয়েছে, বহু কষ্ট হয়েছে। আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলবেন 1 ঘন্টা কথা বলেছিস, 1 ঘন্টা ভিতরে কোরআন আয়াত বলেছিস কিনা, 1 ঘন্টা ভিতরে কোরআনে তাফসীর করেছিস কিনা, হক বাণী প্রচার করছিস কিনা, কথা বল। আমি কই যাব তখন? তখন কি আপনি আমার মায়ের কান্দে নেবেন নাকি? তখন কই পিডা, তার কাফনের কাপড় খুলে পিডা, ঠিক কিনা? কবর কাফন দেখতেন, কাফনের কাপড় ফেরেশতাদের পিডা, কাফনের কাপড় খুলে পিডা। দুনিয়ার জমিনে নেতা মানেছে বামকে, নেতা মানেছে রামকে। যে নেতার নামাজ নাই, যে নেতার টুপি নাই, যে নেতার পাড়গি নাই, যে নেতার পাঞ্জাবি নাই, এমন লোকদেরকে নেতা মানে কি মানে না? যে নেতার নামাজ নাই এমন নেতাকে নেতা মানে। যে নেতা জীবনে কইতে পারতেন পশ্চিম কোন দিকে, এটা নেতা মানে। আমরা বললাম আল্লাহ তাদের সাথে কেমন আচরণ করবেন আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন যে ডাকায় দুনিয়ার জমিনে আলেম ওলামাকে গালি দিয়েছে, আলেম ওলামাকে নেতা মানে নাই, যাদেরকে দুনিয়াতে নেতা মেরেছে তাদের নেতা সকা ডাকবো। ইয়াউমা পড়েন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ ওই দিন প্রতিটা মানুষদেরকে নেতা সকা ডাকবে, ও নেতা তুই সামনে আয়। কর্মীকে বললে সামনে আয়, নেতাও আইব, কর্মী আইব। এবার নেতা বলবেন, আল্লাহ বলবেন ও কর্মী তুই মৌলবাদী বলে গালি দিয়েছিস কিলে, দেলার হোসেন সাইদিরে কথা ক, ওই শাহবাগের চত্বরে যে গালি দিলি মৌলবাদ বলে, কেন গালি দিলি কথা বল। আলেম ওলামাকে কেন জঙ্গিবাদী বললি? আমার মায়েদের ইজ্জত কেন হয়রানি করলি? বেগম পড়া নারীদেরকে নোয়াখালী বেগমগঞ্জে কেন নারীকে দর্শন করলি? শামসুন্নাহর ফলের ভিতরে কেন দর্শন করলি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জায়গার মাঝে কেন দর্শনের সেঞ্চুরি পালন করলি, কথা বল। সে বলবে আল্লাহ এগুলো আমি করি নাই, আমার নেতা আমাকে পাওয়ার দিয়েছে, আমি এই জন্য করেছি। আমার নেতা বলছে যা ইচ্ছা তা কর, আমরা টাইকেল দেবো। আমার নেতা আমাকে সাহস দিয়েছে, আমি অন্যায় করেছি, আমার নেতার সামনে আন। নেতাকে সামনে আনবে, নেতা তুই আয়, তোর কর্মী যে গেছে এই কথা ঠিক নাকি? তুই নাকি তাকে পথভ্রষ্ট করেছিস। সেটা আল্লাহ কোরআন বলে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। তখন বলবে ও আল্লাহ আমার এই নেতা আমার পথভ্রষ্ট করেছে, ওয়া কুবরা'ানা, ওই আকাবির, ওই কালার করে কালা, ওই মুসলা আমাকে পথভ্রষ্ট করেছে। হে আমার বলছে আমাকে পাওয়ার দিয়েছে অন্যের ঘরে ঢুকার জন্য, অন্যের বাড়ি ভাঙার জন্য, আলিমদেরকে গালি দেওয়ার জন্য, হাদিকে গুলি করার জন্য এই নেতা আমার বলেছেন। তখন নেতাকে বলবেন নেতা এদিকে আয়, তোর কর্মী কইছে কথা ঠিক নাকি? তখন নেতা বলবেন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, ও আল্লাহ আমি কি তাকে কোরআন দিয়ে ডেকেছি নাকি? দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কি তাকে কোরআন দিয়ে ডেকেছি না হাদিস দিয়ে ডেকেছি, নাকি কোনো নবীর উপমা দিয়ে ডেকেছি, নাকি কোনো ওলি আল্লাহর উপমা দিয়ে ডেকেছি? দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, এমনি তাদেরকে আমি ডাক দিলাম, তারা আমার দলে আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছে। কেন আজকে আমাদেরকে বাঞ্ছনা দেয়? ফালা তালুমুনি পড়েন, ওয়ালুমু আনফুসাকুম পড়েন না, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। ও আল্লাহ আমাদের উপরে বাঞ্ছনা দিয়ে লাভ নাই, কর্মীর দোষ কর্মীর উপরে চাপাও, কারণ তাদেরকে আমরা কোনো নবীর উপমা দিয়ে ডাকি নাই, কোনো কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, এমনি তাদেরকে ডাক দিয়েছি। তারা আমাদের কাছে চলে আসছে কিছু টাকার বিনিময়, কিছু গোড়ার বিনিময়, গাঞ্জার বিনিময়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম নেতা আমাদের সমাজে কম না বেশি? বেশি না কম? অসংখ্য নেতা আছে। তখন নেতা বলবে আমি কি তোমাকে এমনি ডাকছি নাকি? এবার কর্মী বলে ইন্নালিল্লাহ, কয় কি কি কস? তুই না আমার 10 লক্ষ টাকা দিবি, আমি গুলি করে দিছি, এখন কস তুই জানাস না কিছু না? এবার নেতার হিসাব পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নেতা ওই দিন, কর্মী ওই দিন বলবে আল্লাহ আমার নেতা আমার পথভ্রষ্ট করেছে, তাকে আমি পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই, তাকে
আমি পায়ের তলা দিয়ে চটবো, তাকে আমি মাটির সাথে মিশিয়ে ফেলবো। এই নেতা আমার পথভ্রষ্ট করেছে, এই নেতা আমাকে অন্যের ঘর চুরি করতে বলেছে, এই নেতা আমাকে সুদ খেতে বলেছেন, এই নেতা আমাকে এই গ্রামের মানুষদের প্রতি অত্যাচার করতে বলেছেন, এই নেতা বলেছেন ইসলামী আন্দোলনের কর্মীদের সব পোস্টারগুলো ছিঁড়ে ফেলাও। আছে না নাই? আছে না নাই? ব্যানারগুলো ছিঁড়ে ফেলাও। আছে না নাই? এই নেতা কইছে, এই কালার ঘরে কালা কইছে। এবার কালার ডাকবে, কালা কি রে? এবার কি মারতাম নি তোর? ক কালা বলবে আল্লাহ আমি তো আমরা কইলাম, আমি কি এত কোরআন দিয়ে রাখছি নাকি? কর্মী দিব নেতার দোষ, নেতা দিব কর্মীর দোষ। এবার আল্লাহ বললেন কর্মী লাস্টে যখন আল্লাহ বলবেন যা তোরা দুইজন হইল দুশ্মন, লিকুল্লি আতিহিম দিআফাইন মিনাল আযাব, তোরা দুনিয়ার জমিনে যত গুনাহ করেছিস দ্বিগুণ আযাব দিয়ে তোদেরকে আমি জাহান্নামে দিলাম। এবার ফেরেশতাকে বলো ধর, খুযুহু পড়েন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যারাআন ফাসলুকুহু। আল্লাহ বলবেন ধর শিকলবন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করেছে যে ঘর ঘর। ধর এতরে ধর, ওই কালাইয়ারে ধর, ধর পেটুরে ধর, টাকলা মুরে জেরা ধর, ধরা ধরা ধরবেন। যারা বলবে আমরা বিসমিল্লাহ মানি না, আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলাম মানি না, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, ধর এত ধর। ফেরেশতারা গিয়ে তার গ্রেফতার করবেন। এবারে পিড়া, আহারে পিড়ানি। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালাম, মুসলমানের সালাম। আর বদগার হলো ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক, পিড়ে পিঠে আধবার রকম এমন পিড়া পিড়াবো জাহান্নাম চাবুক দিয়া। এবার বলে আল্লাহ গো, ও আল্লাহ গো, ও লোগো বাঁচান বাঁচান। এবার আল্লাহ বলবে না বাঁচানো নাই, বাঁচানো নাই। এবার আল্লাহ বলতেছি শোনেন, নেতাও করবেন কর্মী আবার কান্দে কান্দে বলবেন ইন্না কুন্না, পড়েন না সবাই করুন না, ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। এবার কর্মী বলবেন, নেতা বলবেন ও আল্লাহ আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবা কিনা? কর্মী নেতারা বলবে নেতা আমার একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার কথা ধরে আমি পথভ্রষ্ট হয়েছি। এবার নেতা বলবেন হ্যাঁ পারতাম, লাউ হাদান আল্লাহ লা হাদাইনাকুম, যদি আমরা এই গ্রামের ইমাম সাহেবের কথা মানতাম, এই গ্রামের মসজিদের খতিবের কথা মানতাম, এই রুহুলিয়া গ্রামের কবরস্থান, এই রুহুলিয়া গ্রামের মসজিদে ইমামের কথা মানতাম, খতিবের কথা মানতাম, আমরা জান্নাতে যেতে পারতাম। আমরা তো বলছি ইমাম সাহেবদেরকে মৌলবাদ, আমরা খতিব সাহেব বলছি জঙ্গিবাদ, এখন আমরা তাদের প্রতি জুলুম করছি। আল্লাহ আমাদের কপালে আর কোনো জান্নাত নাই। কান্দার কান্দা, চিৎকার চিৎকার চেঁচামেচি, চিৎকার আর চেঁচামেচি। ওই দিন নেতাও ধরা কর্মীও ধরা, কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বলেন জুলুম করেছিস খতিবের প্রতি, যা যা জাহান্নামে ঢুক। দ্বিতীয় নাম্বার, পঞ্চম নাম্বার জুলুম, একজন হাজিকে ডাকবেন, হাজি তোকে আমি একটা আমানত দিয়েছি, আমানতটা কোথায় খেয়ানত করেছিস কথা বল, জুলুম করেছিস আমানতটার প্রতি। আমি আয়াত বলে কিন্তু আলোচনা শেষ করে দিব, আলোচনা শেষ, আলোচনা আমার শেষ, এই আয়াতটা বললে আলোচনা শেষ। আপনারা কি আয়াতটা শুনবেন নাকি আলোচনা শেষ করে দিতাম? আচ্ছা এবার ডাকবেন আসো সামনে, আসো সামনে আসো। হাজি বলবে আল্লাহ কেন আমি জাহান্নামে যাব? আমি তো হাজি সাহেব, আমি কোনোদিন গুনাহ করি নাই, এই রুহুলিয়া গ্রামে আমি আল্লাহর ওলি ছিলাম, সারা জীবন মানুষদেরকে কোরআনের কথা বললাম, হাদিসের কথা বললাম। আমার আল্লাহ বলবেন হ্যাঁ তুই হাদিসের কথা বলতি, কোরআনের কথা বলতি, সব ঠিক আছে, কিন্তু মনে করতো তোর একটা আমানত তুই জায়গা মতে খেয়ানত করেছিস, মনে পড়ে কিনা সে আমানতের কথা? সে বলবে আল্লাহ কেমন আমানত? আমার আল্লাহ বলেন পড়েন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমার আল্লাহ বলবেন একটা আমানত দিয়েছি, মাইয়াশফা শাফাআতান হাসানা, কোনো মানুষের জন্য ভালো সুপারিশ করলে ভালোটা পাবি, আবার কোনো মানুষের জন্য খারাপ সুপারিশ করলে খারাপটা পাবি। তোর মনে করত যখন দেশে বিশাল বড় বড় নির্বাচন আসতো তুই কাকে ভোট দিতি? সে বলতো আল্লাহ দিতাম সেরুমিয়ার ফেরুমিয়ারে। তো সেরুমিয়ার নামাজ পড়তো নাকি? জিন আল্লাহ
তোর ছেলে মেয়ে কী করতো? আমার ছেলে মেয়ে ঘুষ খাইতো। আমার ছেলে মেয়ে এমপি হওয়ার পরে যখন সংসদে যাইতো তখন তাফসীরুল কোরআন ময়দানে 144 দ্বারা জারি করে দিত। কথা বলে ঠিক কিনা? আমার ছেলে মেয়ে মসজিদে তালা মারতো, আমার ছেলে মেয়ে মাদ্রাসায় তালা মারতো, মসজিদের টাকা চুরি করে খেত। আমার আল্লাহ বলো, গোলাম ও হাদিস তুই কোনো গুনাহ করিস না, এই কথা ঠিক, তোর জীবনে কোনো গুনাহ নাই। তবে তুই যাকে ভোট দিয়ে সংসদে নিয়েছিস ওটা মন্ত্রী হওয়ার পরে সমাজে সিনেমা হল চালু করেছে, সমাজে ঘুষ চালু করেছে, মদের আসর চালু করেছে, মদের আইন চালু করে দিয়েছে, জেনার আইন চালু করে দিয়েছে। তুই হাজি মরে গিয়েছিস, তোর কোনো গুনাহ নাই। কিন্তু তুমি যাকে ভোট দিয়েছ, ভোট দেওয়ার কারণে সে পাওয়ার পেয়েছে, পাওয়ার কারণে সে সমাজে অনৈতিক কাজ করেছেন, মন্ত্রীর হোটেলে গানা নিয়ে নাচানাচি করেছেন, সে দুনিয়ার জমিনে যত গুনাহ করেছেন তার অর্ধেক গুনাহ তুমি ভোটার পেয়ে গিয়েছ। মাইয়াসফা শাফাআতান হাসানা, ভালো বলে ভালো অর্ধেক তুমি পাবা, খারাপ করলে খারাপ অর্ধেক তুমি পাবা। তুমি কিন্তু কোনো গুনাহ করো নাই, তুমি এমন লোককে বাছাই করেছ যে লোককে বাছাই করার কারণে তুমি জাহান্নামে গিয়েছো। কথা বলো ঠিক কিনা? এটাও জুলুম, এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম। সর্বশেষ জুলুম হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা। এখন নামাজি নামাজ পড়ে কিন্তু কোরআন দিয়ে সমাজ চায় না, এমন নামাজি আছে না নাই? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? এই কোরআনের কথা, কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? সমাজের কথা আছে না নাই? সমাজ গড়তে রাজি আছেন না নাই? আমরা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহর দেখান? ঠিক আছে, মাশাআল্লাহ। আবার তাকবীর দেন। আল্লাহ কবুল করুক, সবাই পড়ে আমিন। মাশাআল্লাহ। আমি চাইছি আপনি ভালো তাকবীর দেন, আল্লাহ আপনাকে আরো বড় করুক। আমিন। হাত নামান। সম্মানিত ভাই, আমার আজকের আলোচনা কি আপনাদের মনে কষ্ট গিয়েছে? আলোচনা কি আমি কিচ্ছা বলেছি, গল্প বলেছি, রহিম রুব্বানি গান বলেছি? না, গানও বলা যায়। এই জন্য আমাদের দেশে কিছু মন্ত্রী আছে, মসজিদে গেলে সভাপতি হয়, গানে কনসার্টে সভাপতি হয়, আছে না নাই? কথা বলা আছে না নাই? মসজিদের সভাপতি, গানে কনসার্টের সভাপতি। আইয়ুব বাচ্চির গানে কনসার্টে চলে যায়, বারে সিদ্দিকির গানে কনসার্টে চলে যায়। বারে সিদ্দিকি এখন আছে না নাই আমি জানি না, কিন্তু একসময় যাইতো, বারে সিদ্দিকির গান শুনতো, না কানতো। আবার জুমার দিনে খতিবের ওয়াজ শুনো কানতো। এটা মুনাফিক। এরা কি? মুনাফিক। দুদেল বন্দা কালিমাচ্ছ, নাচাই শশা নাচাই গো, এরা দুদেল বন্দা। বারে সিদ্দিকির মাঠে চলে যেত, ওইখানে তার গান শুনতো, বারে সিদ্দিকি গান গাইতো। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুলিস নাই, আমি পিরিতের নলে পড়া, মরার পরে আমায় কি লেসন। এটি গান শুনি কিন্তু, আবার মসজিদে ওয়াজ শুনিও কিন্তু। এমন ডাকাত আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের ওই ডাকাতের হাত থেকে হেফাজত করুক, সবাই পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে সর্বশেষ আমার চাওয়া পাওয়া, আগামীতে এমন লোকদেরকে আপনাদেরকে বাছাই করতে হবে যে লোক সংসদে গেলেই আল কোরআনের প্রতিটা আইন জারি করবে। কথা বলা ঠিক কিনা? আমরা হাড্ডুম বাড্ডুম গোয়াড্ডুমের দিন দেখেছি, সামনে আমরা আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দুই হাত উঠে আবার দেখেন আল্লাহ রে।